আসসালামু আলাইকুম, মাসুম আক্তার আরিফা ব্লগসে পিৎজা রেসিপি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। দেখাবো বাসায় বসে আপনারা কিভাবে পিৎজা তৈরি করবেন খুব সহজেই। প্রথমে আটা নিয়ে নিলাম, আটার মেখে নিচ্ছি লবণ দিয়ে। তো এখানে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। তারপর এখানে আমি দুধ কুসুম গরম করে নিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন হালকা কুসুম গরম করে। তো এখানে আমি দিয়ে দিলাম, দুধ দিয়ে মাখছিলাম, হালকা হালকা দিচ্ছিলাম, নাহলে নরম হয়ে যাবে, তাই হালকা হালকা দিয়ে মাখছিলাম। তো আপনারা এরকম হালকা হালকা দিয়ে মাখবেন, বেশি দিলে আবার নরম হয়ে যেতে পারে। তো এখানে আমি মাখতেছিলাম, তো এখনও মাখা হয়নি, পরে এখানে মাখা হয়ে গেছে। তারপর উপরে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, কারণ এটা ঢেকে রাখলে একটু নুনম হবে, মানে নরম হবে জিনিসটা। তো আমি এখানে 2 পাশ দিয়ে দিলাম তেল, তারপর আমি ডেকে রাখলাম 1 ঘন্টার মতন। তো এখানে আমি মাংস কেটে নিলাম, মুরগির মাংস। তো মুরগির মাংসের ভিতরে আমি আদা রসুন দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ, আপনারা গোলমরিচ দিলেও পারেন, আমার কাছে গোলমরিচ ছিল না তাই গুঁড়া মরিচ দিয়ে দিলাম, দিয়ে মেখে নিলাম। এটা আমি কিছুক্ষণ রেখে দিব, 15-20 মিনিটের মতন। রেখে দেওয়ার পরে এখানে আমি তেল পেঁয়াজের দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তো পেঁয়াজটা হালকা নরম করব, নরম করার পর এটা আমি ভাজবো, মানে ভাজার পর এখানে মুরগিটা দিয়ে দেবো। মুরগির পিসটা আমি কিছুক্ষণ ভেজে নিব, কারণ এটা আমি পাতলা পাতলা করে কাটছি, বেশিক্ষণ লাগবে না ওটা হতে। তো আমার হয়ে গেছে, এখন আমি পিৎজাটা বানাবো, তাই রুটিটার আটাটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এখানে মাখা আমার হয়ে গেছে। তারপর আমি এটা দিয়ে দিলাম, আটা একটু লাগিয়ে নিলাম। লাগানোর পর এটা আমি এখন বেলে নিব, এই পাট ওপার 2 পাট আটা লাগিয়ে নিলাম। তো এটা আমি এখন বেলে নিব, একটু বাড়ি করে বেলবো, যেহেতু পিৎজাটা বাড়ি করে না মেললে আর হবে না। তো এখন আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছিলাম, যাতে মশলাটা যাতে ভিতরে ঢুকে আর সেদ্ধ হয়, যেন সুন্দর করে ভাজা হয়। তো এখানে আমার প্রায় হয়ে গেছে। তো এখানে আমি সস দিয়ে দিলাম, সস মেখে নিলাম। তো এটা মেয়োনিজ দিয়ে দিলাম, মেয়োনিজটা মেখে নিব। মেয়োনিজটা আমার হাতে বানানো, আপনারা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর মাংস দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমার একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমি ডেকে দিলাম চুলার উপরে, নিবা চালে দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে পিৎজা। হয়ে যাওয়ার পর আমি প্লেটে বেড়ে নিলাম, দেখেছি খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।